নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো দেখো বন্ধুরা, আমরা সবাই সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। আজকে কোথায় যাচ্ছি বলো তো? থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। দেখো, ওরা সবাই মোটর সাইকেলে চলে গেছে আর আমি একা টোটোয় করে যাচ্ছি। দেখো রাস্তাতে আছি, এই যে টোটো থেকে নেমে পড়েছি। এবার রেপাড়া শিব মন্দিরের দিকে এগোচ্ছি। তো দেখো সামনেই গেটের সামনে চলে এসেছি। দেখো এই যে শিব মন্দিরের গেট, এখান থেকেই শুরু মন্দিরের রাস্তা। দেখো গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। দেখো সবাই চলে এসেছি মন্দিরের কাছে একদম। দেখো এই যে আশেপাশে কত দোকান, এখান থেকেই আমরা ঠাকুরের জন্য একটু প্রসাদ নেব। দেখো এই যে শ্রাবণ মাস, এটা জল ঢালা হবে, পোস্টার মারিয়ে রেখেছে। দেখো এটা মন্দিরের ঘাট, কত বড় পুকুর ছিল। দেখো এই যে এই দোকান থেকেই আমরা প্রসাদ নিয়ে নিচ্ছি, এই যে ঝুড়িতে করে। দেখো আমরা মন্দিরের দিকে এগোচ্ছি। কত বড় মাঠ, দেখো মন্দির চত্বরটা বিশাল বড়। মন্দিরের চারিপাশটা, এখানে বিবাহ দেওয়া হয়, এই জন্য এই রুমগুলো আছে, বিয়ের সময় এগুলো ব্যবহার করা হয়। আর দেখো চারিপাশটা কত সুন্দর, চারিপাশে মন্দির। আর ওখানে দেখো এটাও একটা মন্দির। আর ওই যে এটা দুর্গা মন্দির, এখানে দুর্গা পুজোও হয় রেপাড়ায়। এটা দুর্গা মন্দির। তার ঠিক দেখো এদিকটায় হচ্ছে শিব মন্দির। এটা এইখান থেকে এটা শুরু হলো মন্দিরের গেট। সামনে দিয়ে বন্ধ আছে, এখন আমরা এসেছি বিকালের দিকে, তো এই জন্য সামনের গেট বন্ধ, আমরা এদিক থেকেই ঢুকছি। দেখো এখন বিকাল হয়ে গেছে, এই জন্য ফাঁকা ফাঁকা লাগছে। সকালে প্রচুর ভিড় হয় এই সময়। দেখো মন্দিরটা একদম ফাঁকা এই সময়, প্রচুর ভিড়ের জন্য। দেখো এই যে বাঁশ দিয়ে ঘিরে রেখেছে। দেখো মন্দিরের চারিপাশটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই যে বট গাছ, এখানে যার যেমন মনের কামনা বাসনা থাকে ধাগা বেঁধে থাকে। আর এই যে দেখো এখানে এটা জনার্দন মন্দির। এই যে সামনের গেট, ওই যে তালা দেওয়া হয়েছে, এটা হচ্ছে সামনের গেট। এখানে তালা দেওয়া আছে, ওই জন্য আমরা সেদিক থেকেই ঢুকেছি। এই যে বিশাল বড় লম্বা কাঠটা দেখেছো, এটা চড়ক পূজার সময় ব্যবহার করা হয়। আর এই যে দেখো বাবার মাথায় যারা জল ঢালে, ডাবে জল দুধ এখানে এসে পড়ে। আর এই যে দেখো এগুলোতে প্রচুর রুম আছে। আর এই যে দেখো সবাই মন্দিরে পৌঁছে গেছে, আমরাও চলে এসেছি মন্দিরের ভেতরে। তো দেখো এসে দেখলাম যে গেটটা বন্ধ করা আছে, ঠাকুর মশাই একটু বিশ্রামে গেছে, এখন বিকাল হয়ে গেছে তো এজন্য। তো খবর দেওয়া হয়েছে ঠাকুরমশাই এলেই পুজো দেব। তো দেখো এই যে এখন শ্রাবণ মাস, এজন্য এই যে বেদি করে রেখেছে, এখানে উঠে সবাই এই যে পাইপ লাগিয়ে দিয়েছে, এখান থেকেই বাবার মাথায় জল ঢালা হবে। ভেতরে তো যাওয়া যাবে না এত লোকের ভিড়ে, এজন্য এখান থেকেই ব্যবস্থা করে রেখেছে। তো এখন আমরা একটু বসছি, যতক্ষণ না পর্যন্ত ঠাকুরমশাই আসছে ততক্ষণ আমরা একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছি।
তো দেখো বলতে না বলতেই ঠাকুর মশাই এসে গেছে, আমরা চলে যাচ্ছি পুজো দিতে। দেখো প্রথমে আমাদের আগে একজন ঢুকেছে। দেখো অনেক দিন আগেকার মন্দির। আমাদের পুজো দেওয়া হয়ে গেল, প্রণাম টনাম সেরে আমরা এবার দেখো আমরা পুজো দিয়ে চলে এসেছি। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।